প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের হায়ার ম্যাথের 1.1 অনুশীলনীর আজকে 9 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে দুটো অঙ্ক রয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে। ক নম্বরে দেওয়া আছে এ বাদ এ সমান ফাঁকা সেট। তো আমরা নর্মালি জানি যে একটা সেট থেকে আর একটা সেটের উপাদান বাদ দিলে ফাঁকা সেটই আসে। তো সেই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে। তো এটার জন্য দেখো আমরা প্রথমত তোমাদের একটা উদাহরণ নিয়ে আসছি। একটা যদি ইউ আমরা সার্বিক সেট ধরি, ধরো যে 1 2 3 4 5, এখান থেকে এর একটা উপসেট আমরা এ বের করে নিলাম, যেটা হচ্ছে 1 2 3। আরেকটা আসলে দুটোই এ দেখলে জিনিসটা বোঝা যায় না। ধরো এই যে এখানে দুটোই এ আছে, আমরা একটাকে বি হিসেবে ধরি, এখানে বিটাই ওই এর কাজ করবে। বি সেটটা আমরা ধরলাম 1 2। ওকে, এখন দেখো এখানে আমরা এ বাদ বি বের করব। তো এ বাদ বি মানে হচ্ছে এ সেট হচ্ছে আমাদের 1 2 3, এইখান থেকে আমরা বাদ দেব বি সেট অর্থাৎ 1 2। তো এখান থেকে 1 2 বাদ দিলে দেখো 3 থাকে। তো এগুলো আমাদের প্রমাণ করতে গেলে আসলে প্রয়োজন হবে, সেজন্য আমরা লিখছি। আরেকটা জিনিস প্রয়োজন হবে, এর পূরক সেট অর্থাৎ এ ড্যাশ অথবা এ প্রাইম বলা হয়, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট 1 2 3 4 5। এইখান থেকে আমরা যদি এ সেটটা বাদ দিই 1 2 3, তো এই জিনিসটা এখান থেকে দেখো 1 2 3 বাদ দিলে এখানে থাকছে হচ্ছে 4 আর 5। তো এই জিনিসগুলো আমাদের দেখো প্রমাণ করতে গেলে প্রয়োজন হবে। আবার যদি আমরা বি ড্যাশটা বের করি, আসলে এটাই প্রয়োজন হবে, এটা আমরা দেখাই। এটা মানে হচ্ছে ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ হচ্ছে এটা, এখান থেকে আমরা বি সেটের উপাদান বাদ দেবো অর্থাৎ 1 2। হ্যাঁ, তাহলে 1 2 বাদ দিলে এখানে থাকবে আমাদের 3 4 5। ওকে, এখন দেখো আমরা প্রমাণে ঢুকলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা 9-এর ক নম্বরটা আসছি। ক, এখানে ছিল প্রমাণ করো যে এ বাদ এ সমান হচ্ছে ফাঁকা সেট। তো এটা প্রমাণ করার যে সিস্টেম সেটা হচ্ছে যে আগে মনে করি দিয়ে এইভাবে লিখতে হয় যে ধরি এই যে বাম পক্ষে যেটা আছে এ বাদ এ, হ্যাঁ, এটা সমান সমান সরি এক্স এলিমেন্ট অফ এ বাদ এ। তো এইটা আমরা দেখো একটা বিষয় এখানে দেখাই যে এ বাদ এ মানে আমাদের এখানে কিন্তু এই যে এটা ছিল এ বাদ বি, মানে আমরা দ্বিতীয় সেটটাকে আসলে বি ধরছি, যে এখানে যেটা দ্বিতীয়তে আছে। তো এ বাদ বি করে আমরা এই যে 3 পেলাম। হ্যাঁ, তো এই এ বাদ এ, এখানে যেটা এ বাদ এ আছে এই উপাদানটাকে আমরা এক্স ধরছি, অর্থাৎ আমাদের এখানে এক্স এর মান হচ্ছে কত 3 3, এইভাবে একটু মনে করো। তো আমরা যখন এটা ধরলাম, হ্যাঁ, এইখান থেকে আমরা দেখো এই লাইনটা লিখতে পারি কিনা, এক্স মানে ওই 3টা এলিমেন্ট অফ এ, এবং এটা হচ্ছে এই এ। আর একটা জিনিস মনে রাখবে, বাদ থাকলে বাদ চিহ্নটা থাকলে এটা এবং লিখতে হয়, এবং। তো এবং এইখানে যদি এক্সটা আমরা আলাদা করে দেই তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ, তার মানে এই এটা হচ্ছে বি সেটটা আমরা যেটা রাফে দেখেছি, আর এক্সটা হচ্ছে আমাদের 3। তাহলে আমরা কি দেখলাম যে 3টা অর্থাৎ এক্সটা এ সেটের উপাদান। দেখো এখানে যে এ সেটের মধ্যে এই যে এ বাদ এ, এটাকে আমরা উপাদানটাকে এক্স ধরেছি 3। তো পরের লাইনে আমরা যেটা বললাম যে সেই এক্সটা অর্থাৎ 3টা এ সেটের মধ্যে থাকবে, অর্থাৎ প্রথম সেটের মধ্যে থাকবে। এই 3টা দেখো এই যে এ সেটের মধ্যে আছে, কিন্তু এখানে আমরা যখন লিখলাম যে ওই এক্সটা অর্থাৎ 3টা নট এলিমেন্ট অফ এ, এ বলতে এই এটা, অর্থাৎ আমাদের ওখানে বি। তো এখানে যে এক্স উপাদানটা 3 আছে, এটা কিন্তু আমাদের এই বি সেটের মধ্যে দেখো নেই, 1 2 আছে এখানে 1 2। তার মানে এই বিষয়টা এখানে লেখা হয়েছে, অর্থাৎ যখনই এক্স এলিমেন্ট অফ এ বাদ এ আমরা ধরবো, এখান থেকে এই এক্সটা অর্থাৎ উপাদানটা এ সেটের মধ্যে থাকবে, কিন্তু এই দ্বিতীয় এই সেটের মধ্যে কিন্তু থাকবে না। সেই বিষয়টা আমরা কিন্তু এখানে দেখলাম। তো এখন এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, এটা আমরা ঠিক রাখলাম, তারপর এবং ও লিখলাম। আর এইখানে আমরা লিখতে চাই যে এলিমেন্ট অফ
এ ড্যাশ। তো এটা কিন্তু আমরা বরাবরই রাফে যেটা বি লিখেছি সেটা। তার মানে কখনো যদি একটা উপাদান একটা সেটের মধ্যে না থাকে, এলিমেন্ট না হয়, তার পূরক সেট অর্থাৎ এ প্রাইম, হ্যাঁ, এর মধ্যে কিন্তু থাকবে। তো এক্সটা কি আমরা থ্রিটাকে এক্স মনে করেছি, তাহলে থ্রিটা এখানে আমরা দেখলাম যে বি সেটের মধ্যে থ্রিটা নেই, এই যে এটা বি সেট। কিন্তু আহ, যেটা বি ড্যাশের মধ্যে দেখো, এই যে বি ড্যাশ, হ্যাঁ, বি ড্যাশের মধ্যে কিন্তু থ্রিটা আছে। তো এই যে সেটাই আমরা লিখলাম যে ওই এক্সটা মানে থ্রিটা, হ্যাঁ, এখানে বি ড্যাশ বলতে আমাদের এই এ ড্যাশটা মানে দ্বিতীয়টা হচ্ছে আমরা বি ধরেছি। তো এর মধ্যে কিন্তু থাকে। তো এগুলো বেসিক্যালি আসলে সেটের প্রায় অঙ্কেই লাগবে, যখন একটা উপাদান একটা সেটের এলিমেন্ট হয় না, উপাদান হয় না, কিন্তু তার প্রাইম করলে অর্থাৎ পূরক সেট বা ড্যাশ, হ্যাঁ, এর মধ্যে কিন্তু সেই জিনিসটা থেকে যায়। এইভাবে মাথায় রাখতে হবে। তো এখন এখান থেকে আমরা এক্সটা দেখো একটা কমন আকারে নেব, দুটোর মধ্যে যেহেতু এক্স আছে, এক্স এলিমেন্ট অফ এ, এবং থাকলে আমরা শিখেছি এলিমেন্টের ক্ষেত্রে এবং থাকলে ইন্টারসেকশন হয় যদি সেটা এলিমেন্ট হয়। আর এলিমেন্টের হচ্ছে যে ইউনিয়নটা মানে হচ্ছে অথবা। আবার নট এলিমেন্ট থাকলে কিন্তু এই ব্যাপারটা উল্টো হয়ে যায়। নর্মালি এলিমেন্টের এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, কিন্তু নট এলিমেন্ট দিয়ে যদি ইন্টারসেকশন হয় তখন এটাই হবে অথবা, হ্যাঁ, মানে উল্টো হবে। ওকে, তাহলে আমরা এইখানে এবং এর জায়গায় এখন ইন্টারসেকশন দিচ্ছি যেহেতু এখানে এলিমেন্ট আছে, আর এইখানে দিলাম এ ড্যাশ, মানে এক্সট্রা জাস্ট কমন আকারে নিলাম। তো এ থেকে এ আর এ ড্যাশ এই দুইটা সেটের যখন আমরা ইন্টারসেকশন করব এটা সবসময় কিন্তু ফাঁকা সেট হবে। যেমন দেখো, আমরা এখানে এ ড্যাশ বলতে আমাদের হচ্ছে, আমরা নর্মালি যদি করি যে আমাদের এ সেট ধরো এইটা, আর এ ড্যাশ মানে কি, যে এ ড্যাশটা আমরা বের করেছি 4 5। এখন এই এ থেকে, এই যে এ থেকে এ ড্যাশ এই দুটার মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি, কমন উপাদান খুঁজি, কোনো কিছু থাকবে না, অর্থাৎ ফাঁকা সেট হয়ে যাবে। সো এখানে আমরা লিখব এক্স এলিমেন্ট অফ ফাঁকা সেট। তো এর মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা এখনো প্রমাণ হয়নি। এইটুকের মাধ্যমে যেটা হলো যে আমরা এই যে এক্সটা যে সেটের উপাদান ধরেছি, আমরা এখন সেইটা বলতে পারবো যে অতএব এ বাদ এ এটা হচ্ছে উপসেট হবে। কার উপসেট হবে? ফাঁকা সেটের উপসেট হবে। কেন এটা হচ্ছে যে আমরা যেহেতু এ বাদ এ, হ্যাঁ, এই জিনিসটার উপাদানটাকে এক্স ধরেছিলাম, সেই এক্সটা যেহেতু ফাঁকা সেটের উপাদান আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এই এ ড্যাশটা হচ্ছে ফাঁকা সেটের একটা উপসেট। এখন এটা উল্টো পাশে আবার করতে হবে, এইভাবে ধরি এক্স এলিমেন্ট অফ ফাঁকা সেট, এই যে পিছন থেকে অর্থাৎ রাইট সাইড থেকে, এই প্রতিটা সূত্রের প্রমাণগুলো কিন্তু এইভাবে করতে হয়। এখন তোমাদের আর মাথা খাটাতে হবে না, এই যে এই লাইনটা আমরা লিখলাম, এরপরে এইটা, তারপর এটা, তারপর এটা, আস্তে আস্তে ব্যাক করে যেতে হবে, জাস্ট দেখে দেখে তোমরা লাইনগুলো বসাবে। তো এরপরের লাইনটা আমরা এটা বসাবো, যেহেতু আমরা প্রতিটা লাইন যুক্তি দিয়ে দিয়ে পরের লাইনে আসছি, এখন ব্যাক করলেও কিন্তু যুক্তি আমাদের থাকবে। সো এই লাইনটা আমরা লিখবো এক্স এলিমেন্ট এ ইন্টারসেকশন এ প্রাইম। এরপরের লাইনটা লিখবো এটা, যে এক্স মানে এক্সটা আমরা আলাদা করে নিচ্ছি, এলিমেন্ট অফ এ, আর এই ইন্টারসেকশনের জায়গায় এবং দিয়ে এক্স এলিমেন্ট অফ এ ড্যাশ। তো এরপরের লাইন লিখবো এটা কিভাবে, এক্স এলিমেন্ট অফ এ, এবং ঠিক থাকলো। আর যদি একটা কোনো উপাদান যদি এ ড্যাশের মধ্যে থাকে তাহলে এর মধ্যে থাকবে না, অর্থাৎ এই যে এই লাইনটা এক্স নট এলিমেন্ট এ। তো এইখান থেকে এখন আমরা এই লাইনটা লিখবো, অর্থাৎ এখান থেকে জাস্ট আমরা বলতে পারি যে এক্সটা কমন আকারে নিচ্ছি, এক্স এলিমেন্ট এ বাদ এ। এই তো এই এখন আমরা যেটা বলতে পারবো যে অতএব এই যে আমরা যেটা এক্সটাকে যে সেটের উপাদান ধরেছিলাম, হ্যাঁ, সেই সেটটা হচ্ছে উপসেট হবে। কার উপসেট হবে? এটা এ বাদ এ। তো আমরা বইয়ে কিন্তু একটা 10 পৃষ্ঠায় সূত্র দেখেছিলাম যে এ যদি বি এর উপসেট হয়, আবার বি যদি এর উপসেট হয়, এই যে এ যদি বি এর উপসেট হয় আবার বি যদি এর উপসেট হয়, তাহলে এ আর বি সেট দুটো সমান লেখা যায়। তো আমাদের কিন্তু সমানটাই প্রমাণ করতে বলেছিল। এখানে আমরা দেখলাম যে এ বাদ এ হচ্ছে ফাঁকা সেটের উপসেট, হ্যাঁ, আবার ফাঁকা সেট আবার এইটার উপসেট। তাহলে আমরা বলতে পারি যে অতএব
এ বাদ এ সমান, এইভাবে জিনিসটা সমান প্রমাণ হবে। এখানে আমরা বলে দেব প্রমাণিত। তো এটারই আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে খ নাম্বার। এটাও কিন্তু একটা প্রমাণ। তো এই প্রমাণটা কেমন ছিল আমরা একটু দেখে নিই। এ বাদ ব্র্যাকেটে আবার আছে এ বাদ এ সমান হচ্ছে এ। তো আমরা এই প্রমাণটা এখন করব খ নাম্বার। তো এটা দেওয়া ছিল এ বাদ ব্র্যাকেটে এ বাদ এ সমান এ। এখানে আমরা বাম সাইডটা প্রথমে ধরে নেব। ধরি এক্স এলিমেন্ট অফ এ বাদ এ বাদ এ। ওকে, এখন এখান থেকে আমরা এই জিনিসটা দেখো একটু এইভাবে লিখব যে এক্স এলিমেন্ট অফ এ বাদ এ মানে কিন্তু ফাঁকা সেট, যেটা আমরা এখানে যেহেতু একবার প্রমাণও করে আসছি, এটা এখন সূত্রের মতো কাজ করবে। একটা সেট থেকে আর একটা সেট বাদ দিলে ফাঁকা সেট লেখা যায়। তো এই জায়গায় এটা আমরা রাখলাম, বাদ এইটার মান বসালাম ফাঁকা সেট, যেহেতু এ বাদ এ সমান ফাঁকা সেট। ওকে, এখন এই জায়গাটায় আমরা যেটা করব, এই আলাদা আলাদা করে লিখব এক্স এলিমেন্ট অফ এ, আর বাদের বদলে লিখব এবং এক্স এলিমেন্ট, এই ফাঁকার বদলে আমরা ফাঁকাই লিখেছি, অসুবিধা নেই, এক্স এলিমেন্ট ফাঁকা সেট। তো এখন এই দুটা এক্স থেকে আমরা দেখো একটা এক্স যদি নেই, তাহলে এক্স এলিমেন্ট এ, আর এবং এর জায়গায় আমরা বাদ ইউজ করব, এ বাদ ফাঁকা সেট। তো ফাঁকা সেটের আসলে নর্মালি কোনো ভ্যালু নেই, অর্থাৎ এক্সটাকে তাহলে আমরা কোথায় পাবো, শুধু এ সেটের মধ্যেই পাবো, কারণ ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না। সো এই জায়গায় আমরা লিখবো এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এই যে এটা আসলো, কিন্তু এখনো সমান আসেনি। এখন আমরা জাস্ট বলবো যে অতএব এই যে আমরা যেটা ধরেছিলাম এ বাদ এ বাদ এ, এইটা অপোজিট হবে কার, এই যে এটা। এখন আমরা উল্টো পাশে আবার যাব, আবার এক্স এলিমেন্ট অফ ওই রাইট সাইডে যেটা এ ছিল সেটা ধরবো। এগুলো এইভাবেই প্রসেস আসলে। তো অতএব এখন তোমরা জাস্ট পিছনের দিকে যাবে, যে এই লাইন থেকে আস্তে আস্তে এই লাইন লিখবে, এক্স এলিমেন্ট এ বাদ ফাঁকা। তাহলে বা পরের লাইনে যাও, দেখে দেখে জাস্ট এক্স এলিমেন্ট এ বাদের বদলে এবং এক্স এলিমেন্ট ফাঁকা। এই যে এই লাইনটা আসলাম, এখন এই লাইনে আসো, এক্স একটা এক্স নিলাম, এলিমেন্ট এ এবং এর বদলে বাদ, আর এইটা ফাঁকা সেট। ওকে, এবার আমরা দেখো এই লাইনে ব্যাক করে যাব, এক্স এলিমেন্ট এই এটা থাকলো, বাদটা থাকলো, আর ফাঁকা সেটের বদলে আমরা এই যে এটা লিখছি, অর্থাৎ এই লাইনটা লিখছি এ বাদ এ বাদ এ। তাহলে আমরা বলতে পারবো যে এই যে এইখানে আমাদের যেটা আমরা ধরেছিলাম এটাকে, সেই এটাকে এখন আমরা বলে দেব যে এটা উপসেট অফ এটা, এ বাদ এ বাদ এ। তাহলে এ যদি এর উপসেট হয়, আবার এইটা যদি ওর উপসেট হয় উল্টো, তাহলে আমরা ওই সেট দুটোকে সমান বলতে পারবো। তাহলে এ বাদ এ সমান এ, এখানে আমাদের প্রমাণ হয়ে গেল। এইভাবে এই বিষয়গুলো প্রমাণ করতে হয়, একটু প্র্যাকটিস করতে হবে। আসলে বুঝেও দেখা যায় অনেক কিছু হয় না, বারবার লিখতে হবে জিনিসগুলো, এইভাবে তোমরা এটা সলভ করে ফেলবে। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।